হোসে মরিনিওর ডাক, অথচ রাশফোর্ডের মন বার্সেলোনায়। ম্যানচেস্টার ইউনাইটেড তারকার ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা মেঘ। ওল্ড ট্র্যাফোর্ডের সোনালি ছেলে মার্কাস রাশফোর্ডের ভবিষ্যৎ এখন এক জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে। একদিকে যখন তার মন পড়ে আছে স্পেনের ক্লাব বার্সেলোনার দিকে, তখন অন্যদিকে তুরস্ক থেকে ডাক পাঠাচ্ছেন তার সাবেক গুরু হোসে মরিনিও। ম্যানচেস্টার ইউনাইটেডে অপাঙ্ক্তেয় হয়ে পড়া এই ইংলিশ ফরওয়ার্ডকে ঘিরে দলবদলের বাজার এখন বেশ উত্তপ্ত। তুরস্কের সংবাদ মাধ্যম হুরিয়েতের প্রতিবেদন অনুযায়ী ফেনারবাচের নতুন কোচ হোসে মরিনিও তার সাবেক শিষ্য র্যাশফোর্ডকে দলে পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন এই দুজনের রসায়ন ছিল বেশ জমজমাট। যদিও ২৭ বছর বয়সী র্যাশফোর্ডের প্রথম পছন্দ বার্সেলোনা, কিন্তু সেই স্বপ্ন পূরণ নাও হতে পারে। আর ঠিক এই সুযোগটার জন্যই যেন ওঁত পেতে বসে আছে তুরস্কের ক্লাবটি। তবে এই গল্পের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কাস রাশফোর্ডের ৪০ মিলিয়ন পাউন্ডের বিশাল মূল্য। এই বিপুল অর্থ খরচ করতে নারাজ ফেনারবাচে, কিন্তু হাল ছাড়তেও রাজি নন মরিনিও। ক্লাবটি জানিয়েছে তারা আগস্ট মাস পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করবে, যাতে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে দর কষাকষি করে আরও কম মূল্যে মার্কাস রাশফোর্ডকে দলে ভিড়ানো যায়। রাশফোর্ডের ফুটবলীয় ভাগ্য বেশ কিছুদিন ধরে টালমাটাল। গত মৌসুমের অর্ধেক সময় তাকে অ্যাস্টন ভিলার লোনে কাটাতে হয়েছে, এবং এটা প্রায় নিশ্চিত যে ম্যানচেস্টার ইউনাইটেডের লাল জার্সিতে তাকে আর দেখা যাবে না। যদিও ওল্ড ট্র্যাফোর্ডের সাথে তার চুক্তি ২০২৮ সাল পর্যন্ত রয়েছে, কিন্তু ক্লাবের সাথে তার সম্পর্কের সুতোটা যেন ছিঁড়েই গেছে। হোসে মরিনিওর অধীনে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছিলেন মার্কাস রাশফোর্ড। সেই সময়ে পর্তুগিজ কোচের কোচিংয়ে ১২৫টি ম্যাচ খেলে ২৮টি গোল করার পাশাপাশি ২০টি গোলের সহায়তাও করেছিলেন তিনি। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে গত মৌসুমের শেষ ভাগটা মাঠের বাইরে কাটাতে হলেও মার্কাস রাশফোর্ড এখন পুরোপুরি সুস্থ এবং নতুন একটি ক্লাবের সন্ধানে রয়েছেন। সম্প্রতি তাকে ইউনাইটেডের ট্রেনিং গ্রাউন্ডে দেখা গেলেও তার মন যে আর ওল্ড ট্র্যাফোর্ডে নেই তা এক প্রকার নিশ্চিত। এখন দেখার বিষয় মার্কাস রাশফোর্ডের এই গল্পের শেষটা কোথায় গিয়ে দাঁড়ায়। তিনি কি বার্সেলোনার স্বপ্ন পূরণ করবেন, নাকি সাবেক গুরুর ডাকে সাড়া দিয়ে পাড়ি জমাবেন তুরস্কে?